এই মন মাঝি তোর বৈঠালে এই মন মাঝি তোর নারায়ণ নারায়ণ হরে 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 নারায়ণ নারায়ণ। এই নির্জন বন, এখানে জনমানবের কোনো কোলাহল নেই। আমি এখানে বসেই প্রভুর নাম জপ করব। নারায়ণ নারায়ণ হরে হরে বম ভোলানাথ বম ভোলানাথ নারায়ণ নারায়ণ হরে মোরারে মধু মোরারে মধু মোরারে নারায়ণ নারায়ণ। দিনের পর দিন চলে যাচ্ছে, রাতের পরে রাত, তবুও আমি এই সংসারের মায়া কাটাতে পারলাম না। হে খোদা, তুমি আর কতকাল আমাকে এভাবে ঘোরাবে? এই নির্জন কানন, নীরব নিস্তব্ধ, কোনো জনপ্রাণীর সারা শব্দ নেই। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না। কে এখানে বসে আছো? কথা কও, সারা দাও। কে রে মূর্খ, আমার ধ্যান ভঙ্গ করলি? তোকে দিলাম আমি এই অভিশাপ, 12 বছর ছেলে চন্ডী করবি অনুতাপ। ছেলে নেই মণিবর, ছেলে নেই। তাই তো এই জনমানবহীন নির্জনে এসেছি আমি আমার প্রাণ বিসর্জন দিতে। হবে, তোর ছেলে হবে। আমার ছেলে হবে মণিবর, আমার ছেলে হবে। হ্যাঁ, তোর ছেলে হবে। মনির বাক্য কোনদিন বিফলে যায় না রে, মনির বাক্য বিফলে যায় না। কিন্তু তার পরমায়ু হবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? এ খোদা, পিতা হয়ে আমি এসব কেমন করে সহ্য করব? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। ইহার কি অন্য কোনো পন্থা নেই মণিবর?
আছে, পন্থা আছে। 12 দিনের ছেলের সাথে 12 বছরের যুবতী কন্যার যদি বিবাহ বন্ধন দিতে পারিস তবেই এর প্রতিফল পাবি। শুধু তাই নয়, এই পুত্র আর পুত্র বধূকে 12 বছরের জন্য দিতে হবে ওই নির্বাসন। হায় খোদা, এ জ্বালা আমি কেমন করে সহ্য করব? 12 দিনের ছেলেকে নির্বাসনে দিয়ে আমি পিতা হয়ে কেমন করে গৃহে থাকবো খোদা, কেমন করে গৃহে থাকবো? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মনিবার, তোমার বাক্য ফিরিয়ে নাও। আমার বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এ কি করলে মনিবর, এ কি করলে? আমি এ জ্বালা কেমন করে সহ্য করব? হায় খোদা, আমাকে সহ্য করার শক্তি দাও খোদা, আমাকে সহ্য করার শক্তি দাও। আমি আবার জাহানারার সঙ্গে সাক্ষাৎ করব। আমি তাকে সব কথা খুলে বলবো। জাহানারা, জাহানারা। কত বন জঙ্গল ঘুরে খুঁজে এলাম, কোথাও তো জাহাপানাকে খুঁজে পেলাম না। তাহলে কি আমি জাহাপানাকে আর খুঁজে পাবো না? জাহাপানাকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি ওই নদীর জলে ডুবে মরবো। জাহাপানাকে যদি খুঁজে না পাই তাহলে আমি ওই নদীর জলে ডুবে মরবো। মরো জাহানারা, মরো। জাহাপানা, আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই যে ভালো জাহানারা। জাহাপানা, আপনি ফিরে এসেছেন জাহাপানা। আমাকে একা ফেলে আপনি কোথায় চলে গিয়েছিলেন? জাহাপানা, বলুন বলুন আপনি কি জন্যে চলে গেছিলেন? আমাদের সুখ শান্তি মুছে দিয়ে আপনি এভাবে চলে যেতে পারেননি। বলুন। তুমি বুঝবে না জাহানারা, এ তুমি বুঝবে না। আমার দুঃখের কথা শুনলে তুমি যে সহ্য করতে পারবে না জাহানারা। কেন? তুমি যে সহ্য করতে পারবে না। কি এমন কথা যে আমি শুনলে সহ্য করতে পারবো না? বলুন বলুন আমাকে খুলে। তাহলে শোনো জাহানারা, খোদার মেহেরবানিতে ও মনিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করবো জাহানারা। কি বলছেন আপনি? আমরা পুত্র সন্তান লাভ করব? এ তো খুশির সংবাদ। এ মেহেরবান খোদা, তুমি আমাদের প্রতি মুখ তুলে তাকিয়েছো, মুখ তুলে তাকিয়েছো। কিন্তু জাহানারা, তার পরম আয়ু যে মাত্র 12 দিন জাহানারা। এ হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাসই করি না। এ মেহেরবান খোদা যদি একটি পুত্র সন্তান দিবেই, তবু তবু তার মাত্র 12 দিন আয়ু কেন দিলে খোদা? কেন দিলে? তাই নয় জাহানারা, সেই 12 দিনের পুত্র সন্তানের সাথে
12 বৎসরের কন্যার বিবাহ দিতে হবে এবং বিবাহ রাতেই তাদেরকে 12 বৎসরের জন্য বনবাসে দিতে হবে জাহানারা। স্বামী তাহলে তাহলে আমাদের ছেলে জীবিত থাকবে জাহানারা, তো নয় জাহানারা। আমি মা হয়ে সন্তানকে আমি কিভাবে ওই 12 বছরের বনবাসে পাঠাবো স্বামী, কিভাবে পাঠাবো? তুমি একই বললে বেগম, আমি তো আগেই বলেছিলাম তুমি শুনলে সহ্য করতে পারবে না। আমি 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 সহ্য করতে পারবো স্বামী, আমি সহ্য করতে পারবো। তবু তো আমাদের হাট খুঁড়োর নামটা তো মুছে যাবে স্বামী। জাহানারা তুমি তুমি আর কান্না করো না জাহানারা, তুমি আর কান্না করো না। তুমি তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি প্রজাদের সংবাদ দিয়ে এক্ষুনি আবার ফিরে আসছি। ঠিক আছে যাও বোনা, আমি এখানেই থাকছি। কে ওখানে? আমি কার শব্দ শুনতে পাচ্ছি? ধারে ধারে গৌরী কথা জানাই বেদনা শত আমি ধারে ধারে গৌরী কথা জানাই বেদনা শত শত আমার দুঃখ দেখে কারো কাঁদেলা পরাণ গো মিঠা নাও গো আমি যার সহ্য করতে পারছি না, আমি যার সহ্য করতে পারছি না। এই মেহেরবানি খোদা, দেখে দেখে চলে যায় কেউ নাহি ফিরে যায়। আমার দুঃখ দেখে কারো কাঁদেলা পরাণ গো মিঠা নাও গো আছো দয়ালো গো মিঠা নাও গো এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। খোদার কি মহিমা, তার মেহেরবানিতে আর ওই মনিবরের আশীর্বাদে শাহবনা পুত্র সন্তান লাভ করছে। হ্যাঁ, রাজ্য এখন সম্পূর্ণভাবে নিরাপদ। সত্যি সত্যি যে এই রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে স্বামী। জাহানারার কুল পূর্ণ হয়েছে, কিন্তু কিন্তু এদিকে আপনি কি অন্ধ হয়ে বসে আছেন? অন্ধ? আমি আবার কি অন্ধ হয়ে গেলাম?
আসলে তোমার কথা না আমি কিছু বুঝে উঠতে পারছি না। পারবেন কেন? এইদিকে দেখতে দেখতে মা রূপবান যে আমাদের বিয়ের উপযুক্ত হয়েছে সেই খেয়াল কি আপনি রাখেন? তাকে কি দেখে শুনে বিয়ে দিতে হবে না? ঠিক বলেছ রাহালা, তুমি ঠিক বলেছ। এই মাতৃহীনা মা আমার দিন রাত্র বসে বসে সে কি যেন ভাবে। আচ্ছা রাহালা, তোমার খুঁজে কি ভালো কোনো সুপাত্র আছে? একেবারে চমৎকার কথা। আমি পাত্র খুঁজবো আর উনি ঘরে বসে বসে থাকবেন। হ্যাঁ, তার চেয়ে চলো রাহেলা, দেখা যাক কোন সুপাত্রের সন্ধান আমরা করতে পারি কিনা। ঠিক আছে, তাই চলুন স্বামী। হ্যাঁ, তাই চলো রাহেলা, আসুন। তাই চলো। শুনুন উজি সাহেব, কোন দিকে জাহাপনা? আমি একে একে বহু দেশ অন্বেষণ করেছি, কিন্তু কোথাও 12 বৎসরের কন্যার কোনো সন্ধান করতে পারলাম না। শুনলাম তোমার কন্যা মা রূপবানের 12 বৎসর পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবান রূপে রূপবতী, গুণবতী এবং ধৈর্যশীলা এবং চরিত্রবতী। তাই বলেছিলাম কি, যদি মা রূপবানকে আমার রহিমের সাথে বিবাহ দিতে, তাহলে বেগম সাহেবা এবং আমি দুজনেই খুব খুশি হতাম। বাদশাহর ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব, এর চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে মহারাজ? কিন্তু কিন্তু বিবাহ যে পুতুল খেলা নয় জাহাপনা। হ্যাঁ, হয় খেললাম, না হয় ভেঙে ফেলে দিলাম। আমার নিজের হাতে আমার নিজের মেয়ের সর্বনাশ করতে পারবো না জাহাপনা। এ যে অসম্ভব। কেন কেন আমি যে একজন পিতা। ভাই উজির, মা রূপবানকে যদি রহিমের সঙ্গে বিবাহ না দাও, তাহলে রহিমকে জীবিত রাখা যাবে না, আর এতে রাজ্যের অমঙ্গল হবে। হয়ে যাক অমঙ্গল, তারপরও আমি পারবো না। 12 দিনের ছেলের সঙ্গে আমার মাতৃহীনা মা রূপবানকে 12 দিনের ছেলের হাতে তুলে দিতে পারবো না। শোনো উজির, মা রূপবানকে যদি রহিমের সঙ্গে বিবাহ দাও, তাহলে আমি আমার এই বিশাল রাজ্যখানা দান করতে প্রস্তুত আছি। এই রাজ্য নিয়ে মা রূপবানকে রহিমের হাতে তুলে দাও ভাই। পারবো না যাবো না। এরকম একটি রাজ্য কেন, এরকম শত সহস্র রাজ্যের বিনিময় হলো আমার মা রূপবানকে কিছুতেই তুলে দিতে পারবো না। আমাকে আপনি পিতা অনুরোধ করবেন না জাহাপনা। ভাই উজির, আমি বাদশাহ নন্দন তোমায় করছি অনুরোধ, আমার কথা রাখো ভাই, নতুবা আমার প্রাণের প্রিয় রহিমকে যে আজ জীবিত রাখা যাবে না ভাই। এই যে মুনিবরের অভিশাপ। না না না, আমাকে আপনি পিতা অনুরোধ করে আর বিরক্ত করবেন না জাহাপনা। তুমি জানো উজির, আমার কথা না শুনলে আমি তোমাকে কি করতে পারি? জানি মহারাজ, আপনার অন্যায় বিচারে হয়তো আমার মৃত্যুদণ্ড হবে। আমার এই তুচ্ছ প্রাণের জন্য
আমার ওই মাতৃহীনা মা রূপবানের সর্বনাশ আমি কিছুতেই করতে পারবো না, পারবো না মহারাজ, পারবো না। বরং তার পূর্বে আমার মা রূপবানকে আমার নিজের হাতে গলা টিপে মেরে ফেলবো। ওই ওই নদীর স্রোতে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দিব। তাহলে আমার কথা শুনবেন না? না না না, আমি কিছুতেই শুনবো না। এই কে আছিস? আদেশ করুন জাহাপনা। বন্দি করো উজিরকে। এসো উজির সাহেব। আপনার বিচারে, আপনার বিচারে যে আজ আমি বন্দী, কিন্তু কিন্তু আমার অনুরোধ, আমার অবর্তমানে আমার মাতৃহীনা মা রূপবানকে যেন অন্যায় ভাবে যেন ছিনিয়ে আনা না হয়। ন্যায় অন্যায় বিচারে মালিক শুধু আমি, তুমি নও উজির। এই প্রহরী উজিরকে কারাকক্ষে নিয়ে এসো যাও। উজির। তাই করছি জাহাপনা, তাই করছি। আর শোনো প্রহরী, আগামীকাল সূর্য উদয় হওয়ার সাথে সাথে উজিরকে জল্লাদের হাতে তুলে দিবে, আর জল্লাদকে বলে দিবে তার কাটা মুন্ডু এবং তাজা রক্ত এনে আমাকে রাজ দরবারে তাই হবে। মহারাজ এসো উজির আপনি তাই সাহেব। করুন। আপনি কি মনে করেছেন আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার ওই মাতৃহীনা মা রূপবানের সর্বনাশ করব? হবে না, হবে না। এই যে কিছুতেই হবে না। আমার বেতন মুক্ত সামান্য কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ করে। এবার দেখব কে তোমাকে রক্ষা করে, কে তোমাকে রক্ষা করে। হে জগৎবাসী, তোমরা দেখে নাও, এক অভাগিনী মায়ের জন্য এক পিতার কি আত্মদান দেখে যাও। হে জগৎবাসী, তোমরা এসে দেখে যাও, দেখে যাও। উজির সাহেব। নিয়ে যাও প্রহরী। চলে এসো, চলে এসো উজির সাহেব।
এসো মেয়ে বিবাহ চলে এসো বলছি উজির সাহেব। আর বুঝেন উজির সাহেব, কারা ঘরে বসে বসে এবার চিন্তা করেন মেয়ের বিবাহ বাদশার ছেলের সাথে দিবেন কিনা। বোন রাহেলা, শুনেছি মা রূপবানের নাকি 12 বছর পূর্ণ হতে চলেছে। তাকে যদি আমার ছেলে রহিমের সাথে তুমি বিয়ে দিতে তাহলে আমি খুব খুশি হতাম এবং বাদশাও খুব খুশি হতো। বাচ্চার ছেলের সঙ্গে আমার মেয়ে মা রব্বানের বিয়ে, এ তো খুব আনন্দের কথা। কিন্তু 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 কোনো কিন্তু নয় বোন। কিন্তু কিন্তু 12 দিনের ছেলের সাথে 12 বৎসরের কন্যার বিয়ে, এ তো আমার মেয়ে রব্বানেরও মত নেওয়ার দরকার বোন। না না বোন, তুমি তো আর অমত করো না। তুমি অমত করলে আমার যে আর কোনো শেষ থাকবে না। অনেক অনেক কষ্ট করে আমি এই 12 বছরের কন্যার সন্ধান পেয়েছি। মা রব্বান যে আমার গর্ভজাত নয়, সে আমার পালিত কন্যা। তবে তবে মা রব্বান এই রাজ্যের কল্যাণের জন্য স্বেচ্ছায় যদি সে রাজি হয়, তাহলে তাহলে এতে আমার কোনো আপত্তি নেই বোন। ঠিক আছে বোন, তুমি আমাকে বাঁচালে। চলো 2 বোনে মিলে আমরা বিবাহের আয়োজন করি। ঠিক আছে, ঠিক আছে, তাই চলো। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই।
দিন বহুদিনে পরে এলাম গো ও সখী সরোবরের ঘাটে গো প্রাণ সখী